আহা, এটা কি সত্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাংলাদেশের, আমি তো মোহাম্মদ বিন ফাতির মতো মনে করি আমাদের ওসমান হাদিকে। অল্প বয়সেই বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ওকে মারাইছে, ওকে যারা শহীদ করাইছে, আর ওদের পায়ে কুড়াল মারল। এক হাদি চলে গিয়েছে, পৃথিবীর বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে। কয়জন হাদিকে তোমরা মেরে ফেলবে? লক্ষ হাদি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের অসহায় মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, স্বাধীনতা বঞ্চিত মানুষের অধিকার রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হাদির ইন্তেকালকে শহীদ ইন্তেকাল হিসেবে কবুল করেন। অবশ্যই শহীদ, নিঃসন্দেহে। আল্লাহ ওর ছোট্ট একটা সন্তান, ওর বিবি দিনদার, ওর বাবা ইমাম, ওর ভাইয়েরা আলেম, আল্লাহ ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা আপনার কাছে সবাই দোয়া করেছিলাম হাদির জীবনের জন্য, সুস্থতার জন্য। আপনার ফয়সালার উপরে আমাদের কিছু করার নাই, হয়তো আপনার পরিকল্পনা আরো ভালো। আল্লাহ আপনি আমাদেরকে হাদির অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দিন। কি আছে জীবনে নিরাপত্তা? বলেন, কি আছে? কার ক্ষতি করছে ছেলেটা? অধিকার বঞ্চিত মানুষের, মাজলুম মানুষের পক্ষ হয়ে কথা বলাটাই ওর অপরাধ ছিল। কার স্বার্থ থাকতে পারে? এখনো সময় আছে, ইসলাম প্রতিষ্ঠা করো, না হয় রাস্তাঘাটে কুকুরের মতো মরতে হবে। আল্লাহ হেফাজত করেন।